বিএড এর ছাত্র মানে তাদের তো যথেষ্টই বয়স হয়ে গেছে, তারা আফটার গ্র্যাজুয়েশন এখানে আসছে, অনেকেই পোস্ট গ্র্যাজুয়েশনের পরে আসছে, বিএড করতে করতে আরো 2 বছর চলে গেল। সুতরাং প্রফেশনাল লাইফে প্রতিষ্ঠিত হওয়ার এটা হচ্ছে একটা সন্ধিক্ষণ, যে সময়ে আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি প্রফেশনাল লাইফের জন্য এবং বিভিন্ন দিক যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজে গ্রহণ করতে পারবো, সেই সুযোগগুলিকে গ্রহণ করতে পারবো এবং আমরা আমাদের প্রফেশনাল লাইফে এস্টাবলিশ হতে পারবো, এই আশা। তো সেই বিষয়ে খুব ভালো নলেজ যাদের আছে, রাইস রিনাউন্ড ইনস্টিটিউট, তারা এখানে এসেছেন, তাদেরকে আমি বিশেষভাবে স্বাগত জানাই যে তারা আমাদের ছাত্রদেরকে এই বিষয়ে নলেজ দিন, যাতে করে আমাদের ছাত্ররা উপকৃত হয়, বিভিন্ন প্রফেশনাল দিক, প্রফেশনাল অপরচুনিটিস, জব অপরচুনিটিস, এগুলো সম্পর্কে তারা পরিচিত হয় এবং স্কুলের চাকরির পাশাপাশি আরো অনেক যে দিক আছে সেগুলো সম্পর্কে তারা সজাগ হোক, সচেতন হোক, যাতে করে একটা না একটা সুযোগ তারা গ্রহণ করতে পারে। তাদের যে কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, এইগুলোকে কাজে লাগিয়ে তারা যাতে খুব শীঘ্রই প্রফেশনাল লাইফে এস্টাবলিশ হতে পারে, এই মহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সেমিনার। সেজন্য আমি রাইসের প্রতিনিধি যারা এখানে রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে তারা অনুষ্ঠানটিকে তাদের মতো করে শুরু করে দিন। আমরা শুরু করি তাহলে। যেটা আজকের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়টা কি হবে, মহারাজ তার একটা সুর একদম বেঁধেই দিয়েছেন, আমরা সেই রাস্তাতেই যাব। আফটার বিএড হোয়াট নেক্সট? এই যে গ্র্যাজুয়েশন করলাম, কেউ কেউ পোস্ট গ্র্যাজুয়েশনও করলে, তারপরে বিএড করতে এসেছি, এর পরে কি? এই প্রশ্নটার উত্তর হয়তো সকলের কাছে খুব পরিষ্কার নয়। শুধুমাত্র বিএড করে কি স্কুলের চাকরির জন্যই যারা স্বপ্ন দেখবে ভাবছে, তারা পারিপার্শ্বিক অবস্থা তারা দেখতেই পাচ্ছে যে কি অবস্থার মধ্যে আছে। দে হ্যাভ দ্য এভরি কোয়ালিটি, যে তারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করেছে যখন, তারা স্কুলের চাকরি চেষ্টা করার পাশাপাশি যে কোনো চাকরির চেষ্টা করলেই তারা কিন্তু ক্র্যাক করতে পারে। যারা ক্র্যাক করছে অন্যান্য চাকরিগুলো, তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসছে না, তারা আপনাদের মতো স্কুলে কলেজে পড়াশোনা করেছে, আপনাদের মতোই তারা একজন। সুতরাং তারা যদি পারে, আপনিও পারবেন। আজকে আমাদের সেমিনারের মূল উদ্দেশ্যই থাকবে, বাকি সময়টা জুড়ে আমরা দেখার চেষ্টা করব যে কি কি অপরচুনিটি আছে, পরীক্ষাগুলো কিরকম হয়, তার কি সিলেবাস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা বিভিন্ন অথরিটি তারা কি কি ভাবে পরীক্ষা নেয়। সারা বছর জুড়ে যদি একটা প্রিপারেশন করা যায়, বছরের কোনো রবিবার আপনার ফাঁকা থাকবে, 52টা রবিবার হয়তো বছরে, কোনো রবিবার ফাঁকা থাকবে না, আপনি প্রত্যেকটা পরীক্ষায় মানে সারা বছর পরীক্ষায় বসতে পারবেন, এত রকম পরীক্ষা হয়। সুতরাং কি কি অপরচুনিটি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং এই অপরচুনিটি গুলোকে যদি আমাদের হাতে নিতে হয় তাহলে কিছু অবশ্যই আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে। বিএড এর একটা স্পেসিফিক কোর্স আছে, আপনারা সেটা করছেন। তার পাশাপাশি আর কি করলে বা এই বিএড করতে করতে আপনি নিজের উদ্যোগে কতটা শুরু করতে পারেন। প্রাতিষ্ঠানিক হেল্প যদি নিতে চান অবশ্যই নিতে পারেন, কিন্তু নিজের উদ্যোগে অনেকটা শুরু করতে পারেন। সেটুকু অন্তত আজকের সেমিনারের পরে গাইডেড হোক যে আমি নিজের উদ্যোগে কতটা করতে পারি, কি কি চাকরির পরীক্ষায় বসতে পারি, সেগুলো নিয়ে আমরা আজকের বাকি সময়টা আলোচনা করব। আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমার নাম রাজীব সেন। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন প্রায় 28 বছর যুক্ত আছি, কিন্তু এর পাশাপাশি আমার একটা পরিচয় রয়েছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ডিফারেন্ট পোস্ট, ডিফারেন্ট ক্যাপাসিটিতে চাকরি করছি প্রায় 22 বছর, এখনো চাকরি করছি। আমার প্রথম চাকরি যেটা সিজিএল এক্সাম আপনারা জানেন, অনেকেই খবর রাখেন, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এটা দিয়ে কন্ট্রোলার অফ ডিফেন্স অডিট দিয়ে আমি শুরু করেছিলাম। পরে স্টেটে আসি, এখন ফিনান্স ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ পোস্টে রয়েছি। ফলে দীর্ঘদিন আমি বিভিন্ন স্টেটে থেকে দেখেছি, দিল্লিতে থেকেছি, নর্থ ইস্টে থেকেছি, যে গভর্নমেন্ট সার্ভিসটা কি, গভর্নমেন্ট সার্ভিস আপনার জীবনটাকে কোথায় পৌঁছে দিতে পারে, এর বেনিফিট, আনপ্যারালাল বেনিফিটস আর দেয়ার। সুতরাং যদি একটা চাকরি পাওয়া যায় সেটা সত্যিই কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই, যারা আপনারা স্ট্রাগল করছেন এখন একটা এই জীবনটার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই প্রায় গেছি এই গ্র্যাজুয়েশনের পরে কয়েকটা বছর, কি ধরনের পারিপার্শ্বিক চাপ, সামাজিক চাপ, পারিবারিক চাপ থাকে, এগুলো আমি সত্যিই ফিল করতে পারি আপনাদের জন্য। কিন্তু এটাও আমি দেখতে পাই যে বাংলার ছেলেমেয়েরা শুধুমাত্র অনেক স্টেটে থেকে দেখেছি যে এখানে ছেলেমেয়েদের এত ক্যাপাসিটি থাকা সত্ত্বেও এদের কম্পিটিটিভ অ্যাওয়ারনেস খুব কম।
মানে সরকারি চাকরির প্রস্তুতি গ্র্যাজুয়েশনের পরে আরো 2 বছর মাস্টার্স বা বিএড তারপরে তারা ভাবে। অথচ আমি দীর্ঘদিন দিল্লিতে থেকেছি, ইউপিতে থেকে বিহারের ছেলেমেয়েদের দেখেছি যে তারা যখন গ্র্যাজুয়েশন করছে দে ডু এভরিথিং অ্যাবাউট কম্পিটিটিভ এক্সাম, তারা সব জেনে যায়। এই অ্যাওয়ারনেসটা হয়তো একটু কম আছে। আজকে সেমিনার জুড়ে আমরা এই অ্যাওয়ারনেসটা দিয়ে চেষ্টা করব যে কিভাবে আমরা একটু অ্যাওয়্যার হতে পারি। ঠিক আছে, নেক্সট স্লাইড। রাইজের কথা বলতে গেলে প্রথমে যার কথা বলতে হয়, ম্যান বিহাইন্ড দ্য সাকসেস, মিস্টার সমিত রয়, প্রফেসর ডক্টর সমিত রয়, অ্যাডামাস ইউনিভার্সিটি চ্যান্সেলর। এই 35 বছর ধরে আমাদের প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী যে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পোস্টে বিভিন্ন ক্যাপাসিটিতে চাকরি করছে, তার একটা মোটিভেশন উনি কিন্তু এই পুরো কর্মকাণ্ডটার মধ্যেই রয়েছে। তার ফলে আমরা একটা লিগ্যাসি রয়েছে যে আমরা কিভাবে ছাত্রছাত্রীদের গাইড করেছি। আপনারাও আশা করছি যদি আমাদের সঙ্গে সংযুক্ত হন বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, অবশ্যই সেই দিকে আমরা আপনাদের গাইড করতে পারব। সাকসেস ইজ নট অ্যাক্সিডেন্ট মাই ডিয়ার, যে আপনি হঠাৎ যাচ্ছিলেন রাস্তায় সাকসেসের সঙ্গে ধাক্কা লেগে গেল আপনি একটা সাকসেস পেয়ে গেলেন, এমন কিন্তু হবে না। একটা তার শেপ আছে, তার একটা রূপ আছে, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। সুতরাং এই প্রস্তুতি পর্বটা কি, আমরা সেটাকে নিয়ে একটু এগোতে চাই। ইম্পসিবল স্পেলিংটা দেখুন, ইম্পসিবল স্পেলিং হচ্ছে আই অ্যাম পসিবল। অর্থাৎ আপনি যদি ভাবেন ইটস পসিবল, ইটস পসিবল, নাথিং ইজ ইম্পসিবল মাই ডিয়ার। যারা চাকরি করছে, রেলের চাকরি, ব্যাংকের চাকরি, আপনি গিয়ে তাদের সঙ্গে কথা বলে দেখেছেন, রেলের কাউন্টারে টিকিট বিক্রি করছে, ব্যাংকের কাউন্টারে বসে আছে, তাদের কাউকে দেখে মনে হয় যে এদের নাসায় বিজ্ঞানী হওয়া উচিত ছিল, ভুল করে ব্যাংকের ক্লার্ক হয়ে গেছে, তা কিন্তু নয়। ফলে তাদের যা কোয়ালিটি আপনারও একই রকম কোয়ালিটি আছে। সুতরাং আপনি পারবেন না তারা পেরেছে এরকম অবশ্যই নয়। সুতরাং ইউ হ্যাভ এভরি থিং দ্যাট রিকোয়ার্ড ফর এ গভর্নমেন্ট জব। সো আফটার গ্র্যাজুয়েশন হোয়াট নেক্সট, আমরা নেক্সট হাফ অ্যান আওয়ার চেষ্টা করবো এই উত্তরটা খোঁজার যে গ্র্যাজুয়েশনের পরে কি কি অপরচুনিটিস রয়েছে। একটা কলেজ, একটা ইউনিভার্সিটি আপনাকে কি দিচ্ছে? হার্ড স্কিল দিচ্ছে। স্কুল পড়েছেন, কলেজ পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, একটা বিএড কোর্স করছেন, হার্ড স্কিল তৈরি হচ্ছে, নলেজ তৈরি হচ্ছে। কিন্তু একটা চাকরি পেতে গেলে আর কি লাগে? এর পাশাপাশি যেটা লাগবে সেটা হচ্ছে একটু সফট স্কিল। রাইজ বা এই ধরনের প্রতিষ্ঠান আমরা যেটা করি, একটা ফিনিশিং স্কুল হিসেবে কাজ করি। একদম রেডি হয়ে আপনি এসছেন কিন্তু একটু ফিনিশিং দরকার, ওই ফিনিশিংটুকু আমরা করি। আমরা কিন্তু আপনার মধ্যে হার্ড স্কিল ইনজেক্ট করতে পারবো না, নতুন করে কিছু শেখানো নেই আপনাকে, আপনি সব জানেন। শুধু যেটুকু চেঞ্জ করে দেবো আমরা সেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার নলেজ কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাকে বদলে দেবো। যদি আজকে সময় হয় আমি অবশ্যই কিছু ট্রিক্স দেখাবো যে কিভাবে আমরা ক্যালকুলেশন করি ফার্স্ট। এই যে যা অঙ্ক আসে কম্পিটিটিভ পরীক্ষায়, আপনাকে যদি 2 ঘন্টা দিয়ে দিই আপনি সব পারবেন, কিন্তু মুশকিল হচ্ছে ওখানে সময়টা আছে হাফ অ্যান আওয়ার অঙ্কের জন্য। এই 2 ঘন্টার অঙ্কটাকে কিভাবে হাফ অ্যান আওয়ারে আনা যায়, তার জন্য যে ফিনিশিংটুকু দরকার সেটুকু আমরা করে থাকি এই ধরনের প্রতিষ্ঠান। ফলে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি পেতে গেলে বিভিন্ন রকম চাকরির যেটা রিকোয়ারমেন্ট, যে অফিসার লাইক পোস্ট যতগুলো আছে তাতে কিন্তু আপনার এই রিটেন এক্সামের পরে ইন্টারভিউ দিতে যেতে হয়। আমরা দেখেছি ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করে এসেছে, একটা ইন্টারভিউ চেয়ারে বসিয়ে শুধু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার সম্পর্কে একটু বলো, এটুকুই বলতে পারছে, তার পালস ফল করে যাচ্ছে। তাহলে এই যে একটা ফিনিশিং স্কুলের কাজ, যে তোমার যে পার্সোনালিটি সেটাকে একটু জাগিয়ে দেবো, তোমাকে একটু রেডি করে দেওয়া এগুলোর জন্য। সফট স্কিল বলতে কি বোঝায়? তোমার অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ম্যানার্স, ডায়নামিজম। ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার পরীক্ষা, সেখানে আইএএস আইপিএস রা ইন্টারভিউ নিচ্ছে তোমার কাছে। ওটা কিন্তু নলেজ টেস্ট নয়, নলেজ টেস্ট ইজ ওভার। প্রিলি হয়েছে, মেন হয়েছে, নলেজ টেস্ট হয়ে গেছে। নাও ইটস দ্য চান্স, কিসের জন্য ওখানে ডাকা হয়েছে একটা ইন্টারভিউতে। ডব্লিউবিসিএস এর ইন্টারভিউতে 200 মার্কস থাকে, 200 নম্বরের ইন্টারভিউ। কি দেখবে? দেখা শুধু পার্সোনালিটি। ওই যে চেয়ারটা তোমাকে দেয়া হচ্ছে, whether your personality has grown up to that level that you can sit in that chair or not, ওই চেয়ারটা বসার মতো পার্সোনালিটি তৈরি হয়েছে না হয়নি। তাহলে পার্সোনালিটিকে একটু তৈরি করতে হবে, তার জন্য কিছু সফট স্কিলের দরকার, সেই সফট স্কিলগুলো একটু ইনজেক্ট করতে হবে। একটা ফিনিশিং স্কুলের কাজ হয় এইগুলো। বেশ, তাহলে এইগুলো আমরা দেখার চেষ্টা করবো। এই কমিউনিকেশন স্কিল, কথা বলার দক্ষতা, কথা বলা সহজ নয়। এই যে মহারাজ বললেন, আমি যে বলছি আমার কাছে কিছু লেখা নেই,
কিন্তু আমি যদি বলি আপনাদের মধ্যে যে কেউ একজন স্টুডেন্ট উঠে আসুন এখানে দাঁড়িয়ে 2 মিনিট নিজের সম্পর্কে বলুন, 1 মিনিট পর মনে হবে যে 2 মিনিট অনন্ত সময়, শেষ হচ্ছে না। 1.5 মিনিট পর পা কাঁপতে শুরু করবে, আর কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে না। তাহলে কমিউনিকেশন ইজ অ্যান আর্ট, শিখতে হয়, এটা চেষ্টা করে রপ্ত করতে হয়। আমরা কেউ কেউ দেখেছি খুব ইন্ট্রোভার্ট, খুঁচিয়েও তার থেকে দুটো কথা পাওয়া যায় না, তাদেরকে পাবলিক ডিলিং এর কাজে পাঠালে তাদের অযোগ্য হবে। সেখানে তার মানুষের সঙ্গে কথা বলতে হবে, সারাদিন প্রচুর মানুষকে হ্যান্ডেল করতে হবে। তাহলে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্ট সফট স্কিল, নলেজ ডোমেন, হার্ড স্কিল সব দরকার, কিন্তু ফাইনালি যেটা দরকার সেটা হচ্ছে লাস্টে আছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড শব্দটা কেন গুরুত্বপূর্ণ? আমরা ইংলিশ অ্যালফাবেটে জানি প্রত্যেকটা যে অ্যালফাবেট তার তো একটা নাম্বার আছে, এ মানে 1, বি মানে 2, জেড হচ্ছে 26। তাহলে এইগুলো যদি যোগ করতে করতে 80 লাখ আমাকে কতদূর পৌঁছে দিতে পারে? 47%। মানি আমাকে 72 অবধি দিতে পারবে, নলেজ 96, লিডারশিপ 97, হার্ড স্কিল 98। আমি কিন্তু 100 এ যদি পৌঁছতে চাই তাহলে আমার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। ATTITUD প্লাস করলে দেখুন 100%। আমার তো দরকার 100 এ রিচ করা, অ্যাটিটিউডটা বদলে নিতে হবে। এই যে নেগেটিভ অ্যাটিটিউড, ভাবছি যে আমি পারবো না, এটুকু বদলে ফেলো, দেখো যে তোমার জন্য সাকসেস অপেক্ষা করছে। বেশ, আমরা নেক্সট স্লাইডে যাই। বেনিফিটস অফ গভর্নমেন্ট জব বলে শেষ করা যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের আর সব বাদ দিলাম, অনলি বি মোটিভেটেড ফর দ্য মানি, অন্তত টাকার জন্য মোটিভেটেড হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যাজুয়েট লেভেলে এমন কোনো পোস্ট নেই যার স্টার্টিং স্যালারি লেস দ্যান 60,000। বি মোটিভেটেড ফর দ্য মানি, অন্তত টাকার জন্য মোটিভেটেড। আর যা কিছু রয়েছে যে হাই সিকিউরিটি, এই যে করোনার মতো পরিস্থিতিতে আমরা দেখেছি গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় ওয়ার্ল্ড জুড়ে অর্গানাইজেশন তারা ছাঁটাই করে দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী, কিন্তু কারা সিকিউর? যারা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসে রয়েছে। এই সিকিউরিটি তো আনপ্যারালাল সিকিউরিটি। এছাড়াই কমফোর্টেবল ওয়ার্কিং আওয়ার, অপরচুনিটি, প্রমোশনাল স্কোপস, এভরিথিং আর দেয়ার। একটা গভর্নমেন্ট সার্ভিস আপনাকে অনেক দূর পৌঁছে দিতে পারে। বেশ, আমি বললাম মোড ওভার 50 এক্সাম, সারা বছরে 50টা পরীক্ষা দিতে পারবে একই প্রস্তুতি, আলাদা কোনো প্রস্তুতি নেই। আমি ব্যাংক দেবো, রেল দেবো, পুলিশ হওয়ার পরীক্ষা দেবো, স্টাফ সিলেকশন দেবো, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দেবো, আলাদা কিছু নেই, একই প্রস্তুতি, সারা বছর 50টা পরীক্ষায় বসায় দেবো। এটাও তো একটা অপরচুনিটি। নেক্সট আমরা আসি এরপরে একটা একটা করে দেখবো। এটা পাবলিক সার্ভিস কমিশন। স্টেট গভর্নমেন্টের যত রকম পরীক্ষা এই পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে। অফিস টালিগঞ্জে, ওয়েবসাইট খুব পপুলার ওয়েবসাইট পাবলিক সার্ভিস কমিশনের, wppsc.gov.in। যে কোনো দিন একটু খুলবেন মোবাইলে, প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। সারা বছরে কি কি পরীক্ষা নেয়, এই যে যতগুলো লিখেছি এর বাইরেও আছে, আমার পিপিটিতে ধরেনি বলে লিখতে পারিনি। প্রত্যেক বছরই প্রায় এই পরীক্ষাগুলো হয়ে থাকে। এই যে সব পরীক্ষা তো WBCS আপনারা প্রত্যেকেই নাম জানেন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা দিয়ে শুরুই কেরিয়ার হতে পারে কোথা থেকে, ভিডিও থেকে, তারপরে সে SDO হবেন, ADM হবেন, DM পর্যন্ত হবে। এছাড়া বাকি যতগুলো পরীক্ষা রয়েছে, এই যে PSC মিসলেনিয়াস সেকেন্ডে রয়েছে, নাম্বার 4 LDC LD মানে ক্লার্কশিপ, এগুলোর ফর্ম ফিল আপ কিন্তু 3 মাস আগে হলো। কেউ করেছেন আপনাদের মধ্যে? কেউ ফর্ম ফিল আপ করেছেন? ভেরি গুড। এই যে 2-1 জন করেছে, বাকিরা করেনি, কেন? তাদের কাছে তথ্যটা পৌঁছয়নি। এই পরীক্ষাগুলো সব ওয়েট করছে, জাস্ট 4 তারিখে ইলেকশনের রেজাল্ট আউট হবে। এই একটা ক্লার্কশিপ মিসলেনিয়াসটা হবে এন্ড অফ জুন, ক্লার্কশিপটা হবে এন্ড অফ জুলাই। ইচ এন্ড এভরি ইয়ার এমন কোনো বছর যায়নি যখন এই পরীক্ষাগুলো পাবলিক সার্ভিস কমিশন নাই। ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন এক্সাম ক্যালেন্ডার আছে, কবে কোনটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, কবে কি পরীক্ষাটা হবে, হয়তো তার থেকে 2-1 মাস এদিক ওদিক হয়, কিন্তু একদম এক্সাম ক্যালেন্ডার ধরে এতগুলো পরীক্ষা প্রত্যেক বছর পিএসসি নিয়ে নেয়। স্টেট গভর্নমেন্টের প্রথম থেকে WBCS, PSC মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্টস, এটা শুধু কমার্সের স্টুডেন্টরাই দিতে পারে। একমাত্র ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্টস WBA&AS, ওটা কমার্সের জন্য, বাকি সবটা যে কোনো গ্র্যাজুয়েট দিতে পারে। এছাড়া কি LDC LDA, ASI সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, SI অফ ফুড। ওই যে SI অফ ফুড লিখেছি, আরেকটা লেখা হয়নি, সেটা হচ্ছে স্কুল ইন্সপেক্টর। আপনারা যারা বিএড করছেন, স্কুল ইন্সপেক্টর হতে গেলে গ্র্যাজুয়েট, তার সঙ্গে বিএড লাগে, তাহলে ওটা একটা অপরচুনিটি আপনার জন্য। ওই এক্সামটাও কিন্তু প্রায়ই হয়ে থাকে।
ফলে এই প্রত্যেকটা পরীক্ষা সারা বছর পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, কালচারাল অফিসার, সমিতি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অফিস অফ ফায়ার সার্ভিস যেটা রয়েছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর। কিছুদিন আগে একটা পঞ্চায়েতের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, অনেকে হয়তো অ্যাপ্লাই করেছেন, এটাও স্টেট গভর্নমেন্টের একটা পরীক্ষা। ফলে এই ধরনের সবকটা পরীক্ষা প্রত্যেক বছর পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য। একই রকম একটা প্রস্তুতি নিয়ে এই সব পরীক্ষায় বসা যায়, আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, একটা জেনারেল প্রিপারেশন সবকটা পরীক্ষার জন্য আপনি এলিজিবল। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের 4টে লেভেলের এক্সাম। একটা হচ্ছে একদম মাধ্যমিক পাশের পরীক্ষা, একটা এইচএস হায়ার সেকেন্ডারি, আর একটা গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। ওপরে যেটা দেখছেন মাল্টিটাস্কিং স্টাফ, ওটা মাধ্যমিক পাশের চাকরি। আপনি বহুদিন আগে মাধ্যমিক পাস করেছেন, চাইলে এতবার অন্তত ওই পরীক্ষাটা 5 বার দিয়ে ফেলতে পারতেন, কিন্তু একবারও দেওয়া হয়নি। এবং এই খবরগুলো হয়তো থাকে না। তারপরে সে এলটিসি বা ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর, সেন্ট্রাল গভর্নমেন্টের, ওটা 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে দেওয়া যায়। আপনাদের ওনাদের কাছে আছে, আজকেই হয়তো দিয়ে দিতে পারবেন এক্সাম ক্যালেন্ডার, ssc.nic.in, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসির ওয়েবসাইট। সারা বছরে কবে কোনটা অ্যাড বেরোবে, কোন দিন কোন পরীক্ষাটা হবে, প্রত্যেকটা ডেট দিয়ে দিয়ে এক্সাম ক্যালেন্ডার জানুয়ারি মাসে পাবলিশ হয়ে যায়। সারা বছর ওইটাকে ফলো করে এক্সাম হয়। তাহলে কেন এগুলো দেবো না? এত অপরচুনিটি আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে হাজার হাজার শূন্য পদ থাকে, অন্য স্টেটের ছেলেমেয়েরা নিয়ে চলে যাচ্ছে, আমাদের স্টেটের ছেলেমেয়েরা খবর রাখছে। এছাড়া কি রয়েছে, যেটা বলছিলাম, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল নাম্বার 3। সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা যারা গ্র্যাজুয়েট, সরকারি চাকরির স্বপ্ন দেখে, সারা বছর শুধু এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেয়, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। আপনি পাটনা যান, দিল্লি যান, দিল্লির মুখার্জিনগর, পাটনা, বোরিং রোড, হাজার হাজার ইনস্টিটিউশন, সবাই ছেলেমেয়েরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে একটা পরীক্ষার দিকে তাকিয়ে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। স্বপ্নের চাকরি, সারা ভারতবর্ষের যতগুলো স্বপ্নের চাকরি আছে সব ওই একটা পরীক্ষার মধ্যে আছে। আইএএস আইপিএস আপনারা জানেন সব থেকে উপরের পরীক্ষা ইউপিএসসি নেয়। আইএএস আইপিএস এর পরে যতগুলো পোস্ট সব এই একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া যায়। সিঙ্গেল এক্সাম ক্লিয়ার করলে 35টা আলাদা আলাদা পোস্টে আপনি যাওয়ার সুযোগ পাবেন। 35 ডিফারেন্ট পোস্ট আছে। কয়েকটা এক্সাম্পল বলি। এই পরীক্ষা দিয়ে আপনার জীবন শুরু হতে পারে বিদেশে কোনো জায়গায়, ইউরোপ, আমেরিকার মতো দেশের যে কোনো এম্বাসিতে আপনার পোস্টিং হতে পারে, ভারতীয় দূতাবাস, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অনেকগুলো পোস্ট আছে এই চাকরির মাধ্যমে। যতগুলো ইন্সপেক্টর গ্রেড, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই ইন্সপেক্টর, কাস্টম ইন্সপেক্টর, সব এটার মধ্যে আছে। এছাড়া গ্র্যাজুয়েট লেভেলের যেটা হাই প্রোফাইল পোস্ট, সিএসএস ক্যাডার, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, যেখানে 15 বছর চাকরি করলে নমিনেটেড আইএএস হওয়া যায় সিএসএস ক্যাডার থেকে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট গ্রেড, পার্লামেন্ট সেক্রেটারিয়েট, ফরেন সেক্রেটারিয়েট, রেল বোর্ড, এগুলো যত অ্যাসিস্ট্যান্ট গ্রেড সব এই পরীক্ষাটার মধ্যে দিয়ে যাচ্ছে। একটা সিঙ্গেল এক্সাম যেখানে কিছু রিটেন নেই, মেনেও অবজেক্টিভ, মেনেও অবজেক্টিভ, ওএমআর শিটে এক্সাম। সারা ভারতবর্ষ জুড়ে অনলাইনে এক্সাম হয়, সিঙ্গেল এক্সাম এইখানে কিন্তু পৌঁছে যেতে পারে। এছাড়া যেগুলো রয়েছে দেখুন, এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং যারা গ্র্যাজুয়েশনের পাশাপাশি একটু মাঠে দৌড়দৌড়ি করার অভ্যেস আছে, ফিজিক্যালি ফিট, তাদের জন্য আমি বলবো লাস্টেরটা, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিআরপিএফ। এই যে ইলেকশনের সময় দেখেছেন না, আধা সামরিক বাহিনী বাইরে থেকে আসছে, এরা সবাই হচ্ছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এই যতগুলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে তাদের যে সাব ইন্সপেক্টর এক্সাম, সেটাও কিন্তু স্টাফ সিলেকশন কন্ডাক্ট করে। এক্সামটা সহজ হয় কেন, ফিজিক্যালটা কঠিন হয়। তাহলে মাঠে যাদের দৌড়দৌড়ি করার অভ্যেস আছে, ফিজিক্যালি যারা ফিট, তাদের পক্ষে এক্সামটা টার্গেট করা সুবিধা, কেননা এখানে একাডেমিক্সটা একটু উইক থাকলেও ফিজিক্যাল দিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন। তাহলে এই হলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে পপুলার এক্সামগুলো সারা বছর নিয়ে থাকে সেগুলো। আমরা নেক্সট স্লাইডে যাই। রেলওয়ে রিক্রুটমেন্ট। পৃথিবীতে এমন অনেক ছোট ছোট দেশ আছে যাদের টোটাল জনসংখ্যা ভারতীয় রেলের টোটাল কর্মচারীর সংখ্যা থেকে কম। এত লক্ষ কর্মচারী শুধু রেলের জন্যই রয়েছে। রেলে অনেক রকম পোস্ট আছে। আপনি যদি কাল থেকে চান যে হঠাৎ আমি লোকো পাইলট হয়ে যাবো, ট্রেন চালাবো, তা কিন্তু হবে না, ওগুলো টেকনিক্যাল পোস্ট।
কিন্তু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটাকে বলে এনটিপিসি, এনটিপিসির ফুল ফর্ম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, অর্থাৎ টেকনিক্যাল স্টাফ না, নন টেকনিক্যাল স্টাফ। কিরকম? এই যে যারা কমার্শিয়াল ক্লার্ক টিকিট বিক্রি করছে কাউন্টারে বসে, যারা টিকিট চেক করছে, এছাড়া খুব গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে এএসএম এবং গুডস গার্ড, রেলওয়ে স্টেশন মাস্টার, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার দিয়ে শুরু হয়, এবং গুডস গার্ড। যে কোনো ট্রেনের পেছনে দেখবেন গার্ড থাকে, সামনে ড্রাইভার, পেছনে গার্ড। ড্রাইভার টেকনিক্যাল পোস্ট, গার্ড নন টেকনিক্যাল পোস্ট। যে কেউ এই পোস্টগুলো কিন্তু যেতে পারে। সারা ভারতবর্ষ জুড়ে রেলের অনেকগুলো জোন আছে, প্রত্যেকটা জোন এই আলাদা আলাদা এনটিপিসি এক্সাম নেয়। শুধু যদি কোনো স্টুডেন্ট নিজেকে প্রস্তুত করতে পারে, সারা ভারতে ঘুরে যদি রেলের এক্সাম দেয়, বছরে 30টা পরীক্ষা দিতে পারে বিভিন্ন রকম ক্যাটাগরিগুলিতে, শুধু রেলের এক্সাম দিয়ে। তাহলে এই রেলের অপরচুনিটি এগুলো রয়েছে। এছাড়া রেলের গ্রুপ ডি আমি হাইলাইট করবো, কেননা গ্রুপ ডি আপনি গ্র্যাজুয়েট স্টুডেন্ট, কেন গ্রুপ ডির স্বপ্ন দেখাবো আপনার? আপনি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিন। নেক্সট, ব্যাংক। ব্যাংকের মধ্যে ভারতের সব থেকে বড় ব্যাংক আপনারা জানেন এসবিআই। এসবিআই এর সিজন শুরু হয় কখন? মোটামুটি ফর্ম ফিল আপ হয় সেপ্টেম্বর অনওয়ার্ডস। সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপটা হয়, পরীক্ষা হবে ডিসেম্বর। এত কুইকেস্ট এক্সাম ভারতবর্ষে আর হয়, মানে পুরো এক্সাম প্রসিডিউরটা প্রিলি, মেন, ইন্টারভিউ নিয়ে সিলেকশন 6 মাসের মধ্যে কমপ্লিট। এসবিআই প্রত্যেক বছর দুটো করে এক্সাম, এই নভেম্বরেই বেরোবে, প্রত্যেক বছর সেপ্টেম্বরে বেরোবে, সেপ্টেম্বরে বেরোবে, নভেম্বরে প্রিলি হবে, প্রত্যেক বছর হয়। একটা হচ্ছে ব্যাংক ক্লারিক্যাল, যাদের আপনারা ব্যাংকে ঢুকেই প্রথমে সারিতে দেখেন, আর একটা হচ্ছে ব্যাংক পিও, প্রফেশনারি অফিসার, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তাদের চাকরি জীবন শুরু হয়। এটা হচ্ছে ব্যাংকের ক্যারিয়ার এসবিআই। এবং এর পরপর আমি শুধু এবার ব্যাংকগুলো দেখাই, এরপরে কি আছে দেখুন। এরপরে হচ্ছে আইবিপিএস। এই অর্গানাইজেশনটার নাম ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, আইবিপিএস। এসবিআই ছাড়া ভারতবর্ষের যতগুলো ব্যাংক আছে তো, এই এখানে এই যেমন ইউনিয়ন ব্যাংক রয়েছে, ইউনাইটেড ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, এরকম যতগুলো ব্যাংক, তারা সবাই মিলে একটা কমন প্ল্যাটফর্ম বানিয়েছে। সেই প্ল্যাটফর্মটার নাম আইবিপিএস। যার যত লোক লাগবে সে সারা বছর আইবিপিএস কে রিপোর্ট করে। আইবিপিএস সব কটা ভ্যাকেন্সি জুড়ে সেপ্টেম্বর মাসে একটা কমন অ্যাড দেবে যে সারা ভারতবর্ষ জুড়ে আমার এতগুলো ক্লার্কের ভ্যাকেন্সি, এতগুলো অফিসারের ভ্যাকেন্সি। এটাও কিন্তু প্রত্যেক বছর হয়। গ্র্যাজুয়েট লেভেলের 3টে পরীক্ষা, একটা হচ্ছে ক্লারিক্যাল, একটা পিও, আর একটা অর্ডার হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। তাহলে এই দুটো ব্যাংক দেখলেন, এসবিআই আর আইবিপিএস। আরো ব্যাংক আছে। এটা হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস কমিশন। গ্রামাঞ্চলে গেলে আপনারা দেখবেন, বা শহরাঞ্চলেও এইরকম খড্ডায় দেখবেন কোঅপারেটিভ ব্যাংক রয়েছে। যতগুলো কোঅপারেটিভ ব্যাংক, তাদের একটা কমন সার্ভিস কমিশন আছে, সেটাকে বলে কোঅপারেটিভ সার্ভিস কমিশন। তারাও কিন্তু অফিসার ক্লার্ক রিক্রুট করে। নেক্সট, এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যাল এবং অফিসার গ্রেড বি, এগুলো সবই গ্র্যাজুয়েট লেভেল পোস্ট ফিল আপ করে। তাহলে যারা ব্যাংকের প্রস্তুতি নেবে ভাববে, সারা বছর এসবিআই, আইবিপিএস, কোঅপারেটিভ ব্যাংক এবং রিজার্ভ ব্যাংক মিলিয়ে 4টে অর্গানাইজেশনের 12টা পরীক্ষা প্রত্যেক বছর দিতে পারে শুধু ব্যাংকের জন্য। তাহলে এই অপরচুনিটি গুলো ব্যাংকের রয়েছে। এরপরে তো স্কুল সার্ভিস কমিশন, আপনারা জানেনই স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, উইথ বিএড করে অ্যাসিস্ট্যান্ট টিচার। কিন্তু এর রিক্রুটমেন্ট আপনারা রেগুলারলি খবর রাখেন, এগুলো সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলছি না। স্কুল সার্ভিস কমিশন অবশ্যই একটা অপরচুনিটি। আপনারা যেহেতু বিএড করছেন, স্বপ্ন অবশ্যই দেখবেন যে স্কুলের টিচার হওয়া। এর প্রাইমারি যেমন রয়েছে, প্রাইমারি টিচার আপনারা জানেন যে হায়ার সেকেন্ডারি, তার সঙ্গে সঙ্গে বিএড, ডিএলএড করতে হবে এবং তার সঙ্গে আপনি প্রাইমারি টিচারের জন্য টেট পরীক্ষা দিতে পারেন। এই অপরচুনিটি গুলো তো আপনাদের জানেন। আমি বরং এর বাইরের গুলো বলি। ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ প্রত্যেক বছর, করোনা আবহের মতো বছরেও 20 সালেও স্পেশাল ড্রাইভ দিয়ে রিক্রুটমেন্ট হয়েছে পুলিশ, এবছরেও হবে। 2024-এ বিরাট রিক্রুটমেন্ট হতে যাবে পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। এখানে তো আপনারা সবাই বয়েজ ছেলেরা, যাদের হাইট ভালো, একটু ফিজিক্যালি ফিট, কেন স্বপ্ন দেখবো না যে আমি পুলিশের সাব ইন্সপেক্টর হব? সাব ইন্সপেক্টর দিয়ে কেরিয়ার শুরু করবেন, 15 বছরের মধ্যে ডিএসপি প্রমোশন পেয়ে যাবেন। কেন আমি এই স্বপ্নটা দেখবো? সাব ইন্সপেক্টর অফ পুলিশ রিটেন থাকবে অবশ্যই কিছু, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি ফিট হওয়ার দরকার, কেননা মাঠে কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে, দৌড় ঝাঁপ এসবের পরীক্ষা হয়। একই রকম প্রস্তুতিতে আপনি এই পরীক্ষাটাও দিতে পারবেন।